আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ, এই তিনটে বিভাগ নিয়ে ভারতবর্ষের শাসনতান্ত্রিক পরিকাঠামো সে উপনিবেশ ভারতবর্ষে আবর্তিত হয়েছে, আজকের দিনেও চলছে। উপনিবেশ ভারতবর্ষে প্রথম যে আইন সংক্রান্ত ধারণা তাতে উঠে আসছে 1773 সালের আইন বা অ্যাক্ট অফ 1773। লর্ড নর্থের আমলে এই আইনটি বলবৎ হয়েছিল এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে কেন্দ্রীয় ভাগ, যেখানে বাংলা, মুম্বাই এবং মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল, তাকে নিয়ে এই 1773 সালের আইনের আবর্তন এবং বিবর্তন। একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল যেখানে একজন গভর্নর থাকবেন এবং 4 জন সদস্য থাকবেন, এবং এই কাউন্সিল কিন্তু 3টে প্রেসিডেন্সির জন্য আলাদা করে আইন বিভাগের ক্ষেত্রে প্রণয়ন করা হয়েছিল। এই সময় কিন্তু ইম্পেরিয়াল কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়, যার আরেকটা নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। পরবর্তীকালে এই সুপ্রিম কোর্ট কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায় এবং আমরা দেখতে পাই সেই সময়কার ইম্পেরিয়াল কোর্ট অফ ইন্ডিয়া, সেখানে একজন প্রধান বিচারপতি থাকতেন এবং তাকে সহায়তা করবার জন্য 3 জন আরও বিচারপতি নিযুক্ত হয়েছিলেন। 1774 সালে আমরা দেখলাম ইম্পেরিয়াল কোর্ট অফ ইন্ডিয়া বা দ্য সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা তৈরি হয়েছিল এবং প্রথম যিনি প্রধান বিচারপতি ছিলেন তার নাম হচ্ছে এলিজা ইম্পে, এবং এই এলিজা ইম্পে আর্থিক তছরূপের দায়ে মহারাজা নন্দকুমারকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনা আইনের পরিভাষাতে, বিচারের পরিভাষাতে জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত। তোমরা যারা সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমাদের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টির গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর উপর নজর রাখতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। তোমাদের বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে কোনো অনুরোধ থাকলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। মনে রাখবে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল ছাত্রদের জন্যই।